হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। আইডিওর যে নোটিফিকেশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। এই আইডিও যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা আমি তোমাদের বলবো। এবার এর সিলেবাস ডিটেলস বা রিক্রুটমেন্ট প্রসেস এর ডিটেলস আপডেট এখনো কিন্তু আসেনি, কিন্তু আমরা অ্যাডভান্স তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে সিলেবাসটা কি। আইডিও রিক্রুটমেন্ট তার অ্যাডভার্টাইজমেন্ট যেটা নাম্বার ইন্ডিকেটিভ সেটা 15/2024। এর এডুকেশন কোয়ালিফিকেশন কি? আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কি? এটা কিন্তু অফিসার র্যাঙ্কের একটা পোস্ট। এর বেতন কিন্তু খুবই ভালো, যথেষ্ট ভালো স্যালারির যে মেকানিজমটা আছে সেটা। এর এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে হলো ডিগ্রি থাকতে হবে, এনি ডিসিপ্লিন, যে কোনো ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ডিপ্লোমা হোল্ডার যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমাটা দুটো বিষয়ে হতে পারে, টেকনোলজি হতে পারে আর ইঞ্জিনিয়ারিং এ হতে পারে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি যে কোনো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হবে কাদের জন্য বলো? যে কোনো গ্রাজুয়েট হোল্ডার যারা আছো তাদের জন্য। এবার যে কোনো গ্রাজুয়েট হোল্ডার এজ থাকতে হবে 21 বছর থেকে 39 বছরের মধ্যে। একটা সকলের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি যে এনি ডিসিপ্লিন গ্রাজুয়েট থাকলেই হবে বা গ্রাজুয়েট হলেই হবে। সে বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই, সে এগ্রিকালচার, হর্টিকালচার যে কিছু বা যা কিছু অনার্স থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সবার জন্য একটা বড় সুযোগ। আর বয়সটা থাকছে 21 থেকে 39 বছরের মধ্যে। আর বয়সের যেটা ছাড় আছে এসসি এসটি ওবিসিদের, সেটা কিন্তু এখানে আছে। এইবার আমি বলবো যে এর রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে। সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্পল একটা প্রসেস। এই আইডিও হবার জন্য সিম্পল একটা রিক্রুটমেন্ট প্রসেস আছে। সবারই এটা একটা বড় সুযোগ যে সিম্পল একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে একটা অফিসার র্যাঙ্কের যে জব, সেই জবটা পাওয়া যায়। প্রথমে এটা সিলেকশন প্রসেস হবে। দেখো, দুটো টেস্ট আছে। একটা স্ক্রিনিং টেস্ট হবে, স্ক্রিনিং টেস্ট তারপরেই হবে 2 নম্বর যেটা ধাপ, ইন্টারভিউ হবে। ওকে, তাহলে আইডিও হবার জন্য একটা স্ক্রিনিং টেস্ট দিতে হবে। স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করলে বা একটা মিনিমাম যে কাট অফ মার্কস তার উপরে ডাক পেয়ে যাবে তারা ইন্টারভিউ এর জন্য। এবার ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবে তারা রিক্রুটমেন্ট পাবে। স্ক্রিনিং টেস্টের জন্য কি মেকানিজম আছে? এমসিকিউ টাইপের কিন্তু একটা পরীক্ষা হবে এবং সেটা হলো 100টা কোশ্চেন থাকবে, যার জন্য কিন্তু 100টা মার্কস। ওকে, 100টা কোশ্চেনের জন্য 100টা মার্ক। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু 1 মার্ক করে থাকবে। আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটে 100টা কোশ্চেন সলভ করে 100টা নাম্বার। ওকে, এইটা হলো স্ক্রিনিং টেস্ট। এবার স্ক্রিনিং টেস্টে যেটা সিলেবাস, যার জন্য তোমরা অপেক্ষা করছো, সেই সিলেবাসটা বলবো। আইডিও রিক্রুটমেন্টের জন্য যে সিলেবাসটা থাকছে, বললাম যে 100টা কোশ্চেন থাকবে এবং সেটা স্ক্রিনিং টেস্ট হবে। তার জন্য কি থাকছে? জিএস পেপার, জেনারেল স্টাডিজ একটা পার্ট থাকছে, আর একটা পার্ট থাকছে অ্যারিথমেটিক্স অ্যান্ড মেন্টাল এবিলিটি। এই দুটো পার্ট থাকবে। এবার জিএস পেপার থেকে থাকবে 75 মার্কস, আর অ্যারিথমেটিক অ্যান্ড মেন্টাল এবিলিটি থেকে থাকবে 25 মার্কস। এই হবে টোটাল 100টা কোশ্চেনে 100টা মার্কস। ওকে, এইবার জিএস পেপারে কি কি থাকছে সেই জিএস পেপারটা আমরা বলবো তোমাদের। জেনারেল স্টাডিজ, এখানে কি কি থাকছে? জেনারেল সায়েন্স বা বেসিক যে সায়েন্স থাকছে। তারপর থাকছে হিউম্যানিটিস, এই পার্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা থাকছে তোমাদের আইডিও যে স্ক্রিনিং টেস্ট সেখানে। ইন্ডাস্ট্রিয়াল সিন যেটা, সেটা থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে। ইন্ডাস্ট্রিয়াল সিন যেটা, সেটা থাকছে। আর সেই সঙ্গে থাকছে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। জেনারেল স্টাডিজের এই হলো সিলেবাস। এবার অ্যারিথমেটিক অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি যেটা বললাম, সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক বা সেকেন্ডারি এডুকেশনের যে স্ট্যান্ড বা লেভেল, সেই লেভেলেই থাকবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশন নাও। ফর্ম ফিল আপ অবশ্যই করবে। যারা যে কোনো ডিসিপ্লিনে যদি গ্রাজুয়েট হয়ে থাকো, অবশ্যই ফর্মটাকে ফিল আপ করবে। আর এর যে ডিটেলস আরো আপডেট আমরা পাবো আগামীতে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করে, যাতে আপডেটগুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা যে আপডেটগুলো পাবো আগামীতে, সেটা হলো ফর্ম ফিল আপ কবে থেকে হবে, আমাদের সঙ্গে থাকো, তোমরা জানতে পারবে। ভ্যাকেন্সি কতটা আসবে সেটাও আমরা জানতে পারবো। সিলেবাসের ডিটেলস, সেটা কিন্তু আপডেট তারা ওয়েবসাইটে দেয়নি, বাট আমরা অ্যাডভান্স সেই সাবজেক্ট বা সিলেবাস ডিটেলসটা জানিয়ে দিলাম এক্সামের জন্য। ডিটেলসটা আমরা আবার পাবো। সেখানে নেগেটিভ মার্কিং সাধারণত থাকে না। সেই নেগেটিভ মার্কিংটা কি দিচ্ছে নোটিফিকেশনে, সেটা আমরা জানি। স্টাডি ম্যাটেরিয়াল, এর উপর যে নোটসপত্র, এগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। আমরা কিন্তু এর উপর ক্রমাগত যে নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল, সেটা প্রোভাইড করতে থাকবো।
অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।